চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, চীন সবসময় বাংলাদেশের মাধ্যমে সব ধরনের দ্বন্দ্ব সংঘাত নিরসনের পক্ষে। সমতাভিত্তিক উন্নয়ন, শান্তি, ঐক্যের জন্য চীন সংলাপকে সমর্থন করে বলে জানান তিনি। এদিকে চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেছেন, সমতাভিত্তিক উন্নয়ন অর্জনে চীন বাংলাদেশের সাথে একত্রে কাজ করতে প্রস্তুত। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক সংলাপ দিবস উপলক্ষে রাজধানীর গণগ্রন্থাগার অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করে যৌথভাবে চীনা দূতাবাস ও বাংলাদেশ চীন অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এতে ভিডিও বার্তায় অংশ নেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, গোটা বিশ্ব এখন দ্বন্দ্ব সংঘাতে বিভক্ত হয়ে আছে। সংলাপের মাধ্যমে এই বিভেদ দূর করা সম্ভব বলে মনে করেন তিনি। বিশ্ব এখন দ্বন্দ্ব সংঘাতে নিমজ্জিত, বিভক্ত। এই দ্বন্দ্ব সংঘাত নিরসনে চীন সবসময় সংলাপকে সমর্থন করে। আমরা মনে করি সংলাপের মধ্য দিয়ে সভ্যতাগুলো তাদের মত পার্থক্য দূর করতে পারে। কোনো সভ্যতাই অপর সভ্যতা থেকে শ্রেষ্ঠ নয়। চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন, বাংলাদেশের সাথে জনগণ পর্যায়ে চীন সহযোগিতা বাড়াতে চায়। এজন্য শিক্ষা, সংস্কৃতি, গণমাধ্যম সহ বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ ও বিনিময় বাড়ানোর উপর জোর দেন তিনি। সংলাপের জন্য মেকানিজম তৈরি, শিক্ষা, সংস্কৃতি, গণমাধ্যম ও যুব সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ বিনিময় করতে, শক্তিশালী করতে এবং সমতা ভিত্তিক উন্নয়নে আমরা বাংলাদেশের সঙ্গে একসাথে কাজ করতে প্রস্তুত আছি। শান্তি, উন্নয়ন, ন্যায় বিচার ও গণতন্ত্র প্রমোট করতে আন্তর্জাতিক ও বহুপাক্ষিক ফোরামে আমাদের মধ্যে সমন্বয় আরও বাড়াবো। একটা সুন্দর বিশ্ব গড়তে আমরা একসাথে কাজ করব। অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বক্তব্য দেন। এর আগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।